ওকে। তো প্রথম যে ক্লায়েন্টের কাজ ছিল সেটা ছিল 3,000 টাকার একটা কাজ ছিল। হ্যাঁ, ডোমেইন হোস্টিং তিনি কিনে দিয়েছে, আমি জাস্ট ওনাকে একটা ল্যান্ডিং পেজ বানিয়ে দিব। হ্যাঁ, এটার জন্য ওই তখনই আমি কাজটা নেই নেই একটা বড় ভাই ছিল জাহিদ ইসলাম ভাইয়া, উনি কাজটা নিয়েছিল, নিয়ে আমাকে দিয়েছিল আর কি। তো 3,000 টাকার কাজ ছিল। তো ওইটার মধ্যে সবকিছু এত সুন্দর করে প্রথম কাজ অনেক আন্তরিকতার সাথে অনেক আয়োজন করে ডিজাইন করেছিলাম। 3 দিন সময় দিয়েছি একটা ল্যান্ডিং পেজে, যেটা এখন বাড়িতে সময় লাগে 40 মিনিট। বুঝছেন? হ্যাঁ। তো ওইখানে একটা বিগ প্রবলেম ফেস করেছি। এই প্রবলেমটা এমন একটা প্রবলেম ছিল, পরের 15 দিনে প্রবলেম সলভ করতে পারিনি। ঠিক আছে। এই প্রবলেমটা হচ্ছে আমরা যে গতকালকে যে ল্যান্ডিং পেজটা বানিয়েছিলাম, ওই ল্যান্ডিং পেজে যখন কাস্টমার ইনফরমেশন দিয়ে সাবমিট করে, তখন উপর একটা এরর আসে, সেটা হচ্ছে অ্যাড্রেস ইনভ্যালিড একটা ই আছে। হ্যাঁ, এরর আসতো, বলতেছে অ্যাড্রেস ফুল ফিল আপ করা হয়নি, কিন্তু আমি তো সব করেছি, হচ্ছে না কেন? এটা নিয়ে বাংলাদেশের টপ ডেভেলপার, যিনি কারিগরি বোর্ডের ইনস্ট্রাক্টর, এরকম 5 জন ব্যক্তির সাথে বসা হয়েছিল। এই 5 জন ব্যক্তির সাথে বসে আমি ওই কাজের পরবর্তীতে কাজে জরিমানা দেওয়া লাগছে, কোনো প্রবলেম নাই। যে পরিমাণ শিখেছি, আমার কাছে মনে হচ্ছে পিছনের আমি 2 বছর তা শিখি নাই। স্যার, ঠিক আছে। হ্যাঁ, কে কি বলতে চাচ্ছেন? আপনার কথাটা রিপিট হচ্ছে। মানে কথা বুঝতে পারছি না, এটা কি আমার প্রবলেম নাকি সবারই প্রবলেম হচ্ছে? কথা কি রিপিট হচ্ছে অন্য কারো কাছে? না স্যার, ঠিক আছে, স্যার ক্লিয়ার আছে। আচ্ছা স্যার স্যার, ঠিক আমাদের আছে। এখানে ক্লিয়ার। ওনার ওকে, কথাটাই রিপিট হচ্ছে বারবার। আপনি লিভ নিয়ে আবার জয়েন করেন তাহলে ঠিক আছে। ওকে। তো জরিমানা দিয়েছি, কিন্তু বলতে এই 15 দিনে আমি যা শিখেছি, এই 15 দিনে মানে আমার মনে হয় ওজন কমে গেছে, 2 থেকে 3 কেজি ওজন কমে গেছে। মানে খাবার ঘুম সব বন্ধ, কেমনে প্রবলেম সলভ করা যায়। তখন এআই কে ব্যবহার জানতাম না। এআই নতুন আসছে, শুধু চ্যাট জিপিটি একটু একটু চলতো, গত 1-1.5 বছর আগের কথা। তো চ্যাট জিপিটি তখন এত কিছু হইতো না, এখন তো অনেক কিছু হয়। ঠিক আছে। তো 15 দিনে আমি এত কিছু শিখেছি। ঠিক আছে। ডোমিনে কি সমস্যা, হোস্টিং কোথায় কোথায়, মানে এমন কোনো জায়গা নাই যে ঘোরাঘুরি করি না এটাকে প্রবলেম সলভ করার জন্য। পরবর্তী কি হয়েছে জানি না, এটা কি সলভ করছিলাম নাকি ক্লায়েন্টে অন্য কোথাও কাজ ট্রান্সফার করেছে। তো এরকম বড় বড় ইস্যু সামনে আসবে। আরেকটা ইস্যু আসছে, সেটা হচ্ছে যে কন্টেনার। আমরা যে কন্টেনার নিয়ে কাজ করেছি, এই কন্টেনার, এটা নিয়ে আমি 4 মাস অপেক্ষা করেছি। এলিমেন্টর আপডেটের কারণে, এলিমেন্টর আপডেট হওয়ার আগে এখানে ছিল সেকশন। হ্যাঁ, ওইটা ছিল ইনার সেকশন, ছিল ওটার নাম ছিল কন্টেনার, পূর্বে নাম ছিল ইনার সেকশন। আমি ভিডিও দেখতেছি, স্যারের ভিডিও, স্যার যে ক্লাসে করেছে সেই ক্লাসের ভিডিও দেখতেছি, ওনারা ব্যবহার করতেছে ইনার সেকশন। কিন্তু আমার কাছে তো ইনার সেকশন আসে না, আমার কাছে আসে কন্টেনার। এই প্রবলেম 4 থেকে 5 মাস প্লাস হবে, এটা নিয়ে ঘোরাঘুরি করছি। এটাও সলভ হইতেছে না। কি করা যায়? শেষ পর্যন্ত ইন্ডিয়ান একটা ভিডিও দেখছিলাম, ওইটা প্রায় 2.5 ঘন্টার একটা ভিডিও, পোর্টফোলিও সাইটের উপর। তো ওই ভিডিওটা দেখে প্রবলেমটা সলভ করেছি। গ্রামে ছিলাম, স্যারদের কাছে বয়ে যাইতাম না, চাইও নাই, যিনি আমাদের উস্তাদ ছিলেন। তো এরকমও প্রবলেম ফেস করেছি, যে প্রবলেম নিয়ে 5 মাস বসেছিলাম। লাইফ সাপোর্ট বলতে তখন তো এগুলো কিছুই ছিল না, যে আমি বলে যাই 2টা থেকে 3টা বাজে আসেন, 2-3 জন আসেন, আর বাকিদের রান্না থাকে, স্কুলে যাওয়া থাকে, না স্কুলে নাই, কেউ তার স্কুলে যায় না, ইউনিভার্সিটিতে যায়। হ্যাঁ। তারপর হচ্ছে গিয়ে আরো ইত্যাদি অনেক কিছু থাকে। তখন এটা বলার মতো কিছু ছিল না যে তুমি এতটা সময় এসো কল দিও, এটা সেটা। এই প্রবলেম গুলো ফেস করেছি। এখন আপনারা হচ্ছে আপডেট জেনারেশনের, আমরাও আপডেট জেনারেশনের, এই প্রবলেম গুলো আপনারাও ফেস করবেন। করলে এগুলো থেকে কিভাবে মুক্তি পাবেন, ওই বিষয়টার উপর আজকের ক্লাস। ঠিক আছে। লম্বা একটা গল্প হয়ে গেল। ওকে, তাহলে চলুন যাই, আমি বেশ কিছু বিষয় আপনাদেরকে প্রথমে দেখাবো। তারপর হচ্ছে আমরা কিছু বিষয়। Okay, আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। প্রথমে এখানে স্ক্রিনটিকে দেখা যাচ্ছে ক্লিয়ার?
না এখনো দেখা যায়নি? না স্যার, না এখনো স্যার, দেখা এখনো দেখা যায়নি। যাচ্ছে না। এবার একটু আসছে। ওকে, যেহেতু দেখা যাচ্ছে তাহলে আমার এখানে দেখেন অনেকগুলো কি আছে, অনেকগুলো ফোল্ডার আছে। এগুলোকে একটু গুছিয়ে দিচ্ছি। হুম। ওকে, দেখেন আমাকে বুকমার্কের এখানে অনেকগুলো কি আছে, ফোল্ডার তৈরি করা আছে। একটা হচ্ছে গুগল ফিচার টুলস, ওয়ার্ডপ্রেস, ক্লায়েন্ট প্রজেক্ট, ফেসবুক অ্যাডস, এআই টুলস। হ্যাঁ, তারপর হচ্ছে যেহেতু কোরআন তেলাওয়াত করি সেটাও আছে। ওয়েব ওয়েব হোস্টিং, অর্থাৎ এখানে অনেকগুলো টুলস আছে। এই টুলস গুলা দিয়ে আমি কি কি করি বিষয়গুলো আপনাদেরকে আজকে দেখাবো। হ্যাঁ, তো এখানে একটা আছে এআই টুলস। আমি প্রথমে এআই টুলসে যাওয়ার আগে ক্লায়েন্ট প্রজেক্ট, অনেকগুলো ক্লায়েন্টের কাজ করি এবং করছি। রানিং গতকালকেও ক্লায়েন্টের জন্য, না গত পরশুদিন ক্লায়েন্টের জন্য নতুন ডোমেন হোস্টিং নিয়েছে, সেগুলোর কাজও করব। তো এখানে আচ্ছা, প্রথমে যাই এটার মধ্যে, এগুলো এখান থেকে একটু কমিয়ে দিই। একটা অন হচ্ছে। এই যে, আচ্ছা, এটা বানিয়েছিলাম। এটা, তারপর হচ্ছে গিয়ে এটা আপনারা দেখেছেন পূর্বে। এটা দেখলাম। তারপর হচ্ছে গিয়ে ইন্টার্ন করলাম। এখানে আর নাই, এখানে আর একটা আছে মনে হচ্ছে। তারপর হচ্ছে গিয়ে কি ওকে, আশা করি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ক্লিয়ার দেখা যাচ্ছে তো নাকি? ঠিক আছে, জি যখন এই স্যার, দেখা ক্লায়েন্টের কাজ যাচ্ছে। নিয়েছিলাম আমি, জি স্যার। তখন এই ক্লায়েন্টের একটা চাহিদা ছিল, সেটা হচ্ছে গিয়ে যে ওনার ওয়েবসাইটে কোনো ব্যক্তি আসার পরও একটার বেশি অর্ডার করতে পারবেন। কয়টা অর্ডার করতে পারবেন? একটার বেশি অর্ডার করতে পারবে না। যেমন এখনো ওইটা সেট করা আছে, সেটা আমি দেখাই আপনাদেরকে। এই যে অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্টে ক্লিক করি। অ্যাড টু কার্ট, ওকে। এখানে নাম ঠিকানা দিয়ে নিলাম, দিয়ে একটা অর্ডার করলাম। ঠিক আছে, একটা অর্ডার সাকসেসফুলি হলো। আমি আবারও শপে আসি। আসার পর এখানে আরেকটা ক্লিক করি, অ্যাড টু কার্ট। ওকে, প্লেস অর্ডার। এই যে দেখেন এখানে কি টেক্সট আসছে, সম্মানিত গ্রাহক, আপনি ইতিমধ্যে একটি অর্ডার করেছেন, 7 দিন পর আবার অর্ডার করতে পারবেন। পুনরায় অর্ডার করতে বা জরুরি প্রয়োজনে কল করুন, নাম্বার দেওয়া আছে। তো এই যে একটা বিষয়, মানে একটার বেশি অর্ডার করা যাচ্ছে না, এই যে বিষয়টা, এটা এই বিষয়গুলোকে কি বলে, মানে ওয়ার্ডপ্রেসের মধ্যে আমরা কাজ করি, ওয়েবসাইট বানাই, প্লাগ ইন আছে আমাদের। ঠিক আছে, কিন্তু এইরকম অর্ডার ব্লক করা একটার পরে এরকম কোনো প্লাগ ইন নাই, থিমের কোনো ফাংশনালিটিও নাই। তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট কোনো ফিচার নাই। তাহলে এই প্রবলেমটা আমি কিভাবে সলভ করেছি? ঠিক আছে, এই প্রবলেমটা আমি কিভাবে সলভ করেছি এটা দেখালাম একটা বিষয় আপনাদেরকে।
মনে রেখেন। তারপর এটা এটা বানাইছি। এটা যখন বানাইছি, ক্লায়েন্টের প্রথম শর্ত হচ্ছে গিয়ে কোনো বাটন থাকতে পারবে না। ইমেজ এবং এই টেক্সটের মধ্যে বাটন, যেখানে ক্লিক করলে অটো বাটন হয়ে যাবে। এটা ক্লায়েন্টের চাহিদা ছিল, কিন্তু এই উকমার্স প্লাগইনটা, যে উকমার্সের মাধ্যমে আমরা এটা ব্যবহার করছি, এই উকমার্সের যে প্লাগইনটা আছে, সেই প্লাগইনটার মধ্যে ডিফল্ট ভাবে কোনো ব্যক্তি যদি একটা প্রোডাক্ট অ্যাড করে, তাহলে প্রোডাক্টের নাম, প্রোডাক্টের প্রাইস এবং অ্যাড টু কার্ট বাটন, এটা একদম থাকে। ঠিক আছে, এটা কোনোভাবে এখান থেকে ডিলিট করার কোনো স্রোত নাই, স্বাভাবিকভাবে নাই। তাহলে এটা আমরা এখানে কিভাবে করব? এখানে বাটন থাকা যাবে না, ক্যাটাগরিও থাকা যাবে না, রিভিউ থাকা যাবে না, জাস্ট প্রোডাক্টের নাম এবং প্রাইসটা থাকবে। এটা ছিল ওনার একটা চাহিদা, মানে আজীব আজীব কিছু চাহিদা। তারপর এটা গেল, কয়টা বেশি দেখাইলাম? একটা হচ্ছে অর্ডার ব্লক করা, একটার বেশি পরে আর 7 দিনের বেশি অর্ডার করতে পারবে না। 2 নম্বর হচ্ছে এখানে বাটন থাকতে পারবে না। 3 নম্বর এখানে একটা বিষয় দেখেন, এই যে এখানে এইটুকু বিষয়, এই যে এখানে হয়তো দেখতে পাচ্ছেন, বাই 3 and save 100 টাকা। অর্থাৎ মানে কি এটা? অর্থাৎ কোনো ব্যক্তি যদি 3টা প্রোডাক্ট অ্যাড টু কার্টে যুক্ত করে, তখন তার এখান থেকে 100 টাকা ডিসকাউন্ট সে পাবে। 2 নম্বর, 5টা প্রোডাক্ট যদি সে অ্যাড টু কার্টে যুক্ত করে, তাহলে সে 300 টাকা ডিসকাউন্ট পাবে। এবং সে যদি 8টা প্রোডাক্ট অ্যাড টু কার্টে যুক্ত করে, তাহলে তার জন্য 500 টাকা ডিসকাউন্ট। এইটা করার জন্য স্বাভাবিকভাবে কোনো প্লাগইন নেই যে আপনি প্লাগইন সেট আপ করে করে ফেলবেন। ঠিক আছে, এটার মধ্যেও নাই। তারপর হচ্ছে গিয়ে হুম, এটার মধ্যে আছে কি, স্পিড অপটিমাইজ, এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাই। এটার স্পিডটা টেস্ট করি, একটা ওয়েবসাইটের স্পিড কত এটা আমরা টেস্ট করতে পারবো। ওয়েব, এই নামগুলো আপনারা মনে রাখেন। এখানে পেজ স্পিড, এটা একটা বিষয় আছে। আরেকটা হচ্ছে গিয়ে পিংডম টুলস। হ্যাঁ, এই পিংডম টুলসটা দিলে তাহলে ক্লিয়ার বোঝা যাবে। আমরা দুইটাই দেখাই আপনাদেরকে। পেজ স্পিড এখানে, এই পেজ স্পিডে দেখলাম। এটাতে এখানে জাস্ট ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে, লিঙ্কটা পেস্ট করব, করার পর এখান থেকে এশিয়া সিলেক্ট করে দিব, করে স্টার্ট টেস্ট, এখানে ক্লিক। এই যে টেস্ট, সেটা সময় নেবে একটু। এখানে আমি লিঙ্কটা পেস্ট করে দিলাম, বাস। আচ্ছা, এই যে এই ওয়েবসাইটের মধ্যে কতগুলো প্রোডাক্ট আছে? আপনাদের কি মনে হয় এখানে প্রোডাক্ট কম? এই যে প্রোডাক্ট, এই যে প্রোডাক্ট, প্রোডাক্টের কি নাই, শেষ নাই, হিউজ প্রোডাক্ট। এই সম্পূর্ণ পেজটা কত এমবি ওজন? ওজনটার জন্য আমি এখানে দিয়েছিলাম, দেখেন, এটা মাত্র 1.5 এমবি, 1.5 এমবি। ঠিক আছে, পেজ সাইজ পুরোটা ওয়েবসাইট মাত্র 1.5। এটা পারফেক্ট সাইজ। এটা কখনোই এই সাইজটা হবে না যখন আমরা একদম ম্যানুয়ালি এটাকে কাস্টমাইজ না করতাম। এই ক্লায়েন্টের চাহিদা হলো ওনারটা যাতে 2 এমবির বেশি না যায়, কারণ যত এমবি কম থাকবে তত ওয়েবসাইট ফাস্ট থাকবে। এটা স্পিড কত আমরা দেখি, একটু চেক করি এখান থেকে। দেখছি এটা স্পিড কত। মোবাইলে হচ্ছে 92, 100, 92, এখানে হচ্ছে কি 88, 87। হ্যাঁ, ওকে, এটা মোবাইল ডিভাইস। ডেস্কটপে দেখি একটু, ডেস্কটপ অবস্থা কি, দেখেন ডেস্কটপ অবস্থা কত হাই, মানে 90-এর নিচে নাই। তাহলে একটা ওয়েবসাইটের জন্য যথেষ্ট র্যাঙ্কে আছে এই ওয়েবসাইটটা। এখন ক্লায়েন্টেরও চাহিদা ছিল এটাই, যে এটা 90-এর নিচে কখনো নামা যাবে না। ঠিক আছে, এখন প্লাগ ইন দিয়ে আমরা করতে পারি এই কাজটা। আবার আমরা প্রতিটি টেক্সট, প্রতিটি ইমেজকে কাস্টমাইজ করার মধ্যে দিয়েও এই কাজটা আমরা করতে পারি। মোবাইল ডিভাইসে কি প্রবলেম হয়েছে একটু দেখি। এখান থেকে এটা থাকার কথা না, এটা কেন আসছে? উম আচ্ছা, 2টা এরর আসে এখানে। লিমিটস, তাহলে এই ছিল দেখানোর মতো আপনাদেরকে বেশ কয়েকটা বিষয়। তো এই বিষয়ে এরকম অনেক অনেক ক্লায়েন্টের চাহিদা থাকবে, আপনাদের কাছে চাহিদা থাকবে, যে ক্লায়েন্ট, যে আপনারা কি করতে পারবেন না, এইগুলার কোনো সমাধান আপনাদের কাছে পাবেন না। তখন আপনারা যাবেন কোথায়? সেই পথটাই আজকে আমরা খুঁজে বের করবো। হ্যাঁ, প্রথমত এই কাজগুলো আমি সবগুলো করেছি এআই এর মধ্য থেকে, এআই দিয়ে।
আজকে আমরা এআই দিয়ে কাজ করব। একটা এআই আছে, সেই এর নাম হচ্ছে ক্লড। নাম শুনেছি সবাই? ক্লড, ক্লড কুট বা ক্লড, নাম শুনেছি? জি স্যার। জি দেখেন আমার স্যার। এখানে নোটবুক এলএম আছে, তারপর হচ্ছে অল ফোর্সার রেজাল্ট, এখানে আছে গামা আছে, গুগল জেমিনি আছে, নিউ ট্যাব, এটা আছে ফ্লিপিক এর মতো একটা ভিডিও টু এমপি3 কনভার্ট, সবগুলো এই টুলস। ইনহ্যান্স, এটা চ্যাট জিপিটি, তারপর হচ্ছে ক্লড 2 বানা, ক্লড একবারই আসছে, তারপর চ্যাট জিপিটি, মেলছে, গুগল এআই স্টুডিও। এখানে অনেকগুলো আছে, হ্যাঁ, একটা একটা করে অনেকগুলো বিষয় আসে। আমরা এখান থেকে প্রথমে যে ক্লড আছে এটা আমরা দেখবো। ক্লড দিয়ে আপনি কি কি করতে পারবেন? ক্লড এআই, হ্যাঁ, ক্লড এআই দিয়ে আপনি কি কি করতে পারবেন? ক্লড এমন একটা এআই, যে এআই এর মাধ্যমে আপনি এভরিথিং, সব কাজ করতে পারবেন। স্লাইড বানাবেন, ক্লড দিয়ে বানাতে পারবেন। ওয়েবসাইটে কোড জেনারেট করতে চান, এটা দিয়ে বানাতে পারবেন। কি লাগবে আপনার? আপনার একটা পিডিএফ লাগবে, আপনি এখান থেকে এটা বানাতে পারবেন, ঠিক আছে? আজকে আমরা ক্লড দিয়ে বলবো, ক্লডকে বলবো আমার একটা ওয়েবসাইট বানিয়ে দাও, দেখি ক্লড আমাদেরকে কি করে, হ্যাঁ। তো ক্লড আমি ফ্রি ভার্সন নিচ্ছি, জানি না কতটুকু করতে পারবো। আমরা দেখি ক্লড দিয়ে কোনো ওয়েবসাইট বানাতে পারি কিনা, প্রথমে এই বিষয়টা দেখি। এখানে আমি জাস্ট ক্লড এআই স্টুডিও মানুষ, ওকে। আমি এখান থেকে জাস্ট এই যে প্রম্পটটা, এটাকে কপি করে নিব, এইটুকু কপি করলাম, করে জাস্ট ক্লডকে দিয়ে দিলাম। পর বাকি বিষয়টা আমরা দেখবো। ক্লডকে দিয়ে এখানে সাইন আপে ক্লিক করে দিলাম, ক্লড নিয়েছে কিনা। হ্যাঁ, এখন নিচ্ছে। ঠিক আছে, একটারে দিলাম সেমটা। তারপর হচ্ছে আমরা আরো একটা টুল শিখি, যেটা হচ্ছে গুগল এআই স্টুডিও। গুগল এআই স্টুডিও, এটা হতে থাকুক। তারপর হচ্ছে আমরা গুগল এআই স্টুডিওতে এখানে এসে সেম টেক্সটটা আমরা কি করে দিলাম, দিয়ে এখানে দেখলাম বিল্ড কার্ড, এটাতে দিয়ে দিলাম। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আপনারা যখন এখানে গুগল এভাবে লিখে সার্চ করবেন ক্লড, হ্যাঁ, ক্লড লিখে সার্চ করার পর আপনাদেরকে কিছু বিষয় এখানে আসবে। কি আসছে? লিখেছি এই যে ক্লড এআই, যখন আপনি ক্লড এআই এভাবে ক্লিক করবেন, এখানে সাইন আপে ক্লিক করবেন, তখন আপনার কাছে কি করবে, সে সাইন আপ চাবে, সাইন আপ করতেই হবে। তখন আপনারা যে যে বিষয় নিয়ে কাজ করতেছেন সেটা সিলেক্ট করে দিলে এখানে হয়ে যাবে, হ্যাঁ। এই দেখেন সে কিন্তু এই যে কোড করছে এখানে, আমরা কোডও দেখতে পারবো। সে ঘুরছে, ওকে, এটাও ঘুরছে। এখানে প্রিভিউটের মধ্যে আছি, তাই দেখা যাচ্ছে না, কোড ক্লিক করছি, কাজ করছে না। তো কোডে ক্লিক করলে সে দেখবে যে সে কিভাবে আসলে কোড করে, এই যে কোড করছে। ঠিক আছে, এটা গেল। তারপর আমাদের আরো কিছু প্রম্পট আছে, প্রম্পট কিভাবে নিবেন সেটা আমি দেখাবো। আমরা এখান থেকে ডিজাইনের মতো প্ল্যাটফর্ম আছে, এখান থেকে ক্রিয়েট, এইটুকু টেক্সট কপি করব, কপি করলাম, পরে তারপর এইগুলো কি অবস্থা দেখি, ক্লাউডের কি অবস্থা। আচ্ছা, সে এখন ঘুমাচ্ছে। তারপর সে কিন্তু মোটামুটি কাজ করে ফেলতেছে, এই যে অনেকটা কাজ করে ফেলেছে। আমরা এই বিষয়টা দেখবো, ওকে, হচ্ছে অলরেডি। এটা হচ্ছে ফ্লিপেক, হ্যাঁ। আমরা এটা দিয়েও খুব খুব স্মুথলি আমরা আমাদের নিজের জন্য ওয়েবসাইট বানাতে পারবো। গেট স্টারে ক্লিক করি। এখানে বলতেছে আপনার, আমার ইমেল দেওয়ার জন্য দিলাম, পাসওয়ার্ড দিলাম, ওকে। সাইন আপ করে নিতে হবে, এই যে কোনো টুলস দিয়ে কাজ করে না কেন, অবশ্যই সাইন আপ করে নিতে হবে, গুগল দিয়ে ভেরিফিকেশন করে নিতে হবে। কি হলো দিচ্ছেন? স্যার অলরেডি রেজিস্টার্ড দেখাচ্ছে। হ্যাঁ, রেজিস্ট্রেশন করে রাখছি, দেখাবে, এটাই তো দেখাবে। লগ ইন,
এখানে আছে। ওকে, আমরা দেখি ক্লড কত দূর গিয়েছে। আচ্ছা, ক্লড এখানে আছে। ক্লডের সময় নেই, 10 মিনিট 8 মিনিট এমন। গুগল এআই স্টুডিও, এটাও একটা অনেক বড় টুলস। সেও এখনো কাজ করছে, এই যে দেখেন ঘুরছে, এই যে এডিটিং ফাইল, সে ফাইল এডিট করছে অলরেডি। এই পাশে দেখেন তার সমস্ত কোড আমরা কিভাবে সে জেনারেট করতেছে, আমরা সেই কোডটা দেখতে পারবো এখান থেকে। ঠিক আছে, আমরা প্রিভিউতে থাকি, সে হতে থাকুক। ওকে, দেখেন এখানে আমি অনেকগুলো বানাইছিলাম। ঠিক আছে, পূর্বে এখানে এই সাইটে আসার পর আপনাকে প্রথমে সাইন আপ করে নিতে হবে গুগলের সাথে, জিমেল দিয়ে, পাসওয়ার্ড দিয়ে। তারপর হচ্ছে এখানে ক্রিয়েট নিউ সাইট, এই যে ক্রিয়েট সাইট একটা অপশন আমরা পেয়েছি হয়তো, ডান পাশে দেখতে পাচ্ছি। ক্রিয়েট সাইটে ক্লিক করলাম। ক্লিক ক্লিক করার পরে দেখুন এআই পেজ জেনারেটর, ব্ল্যাঙ্ক টেমপ্লেট। হ্যাঁ, তারপর ব্যাগ, এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, সেগুলো আপনি ল্যান্ডিং পেজে টেমপ্লেট, সেগুলো আমরা নিতে পারি। তা আমরা এগুলো নিব না, আমরা সরাসরি এআই দিয়ে কিভাবে কি করা সেটা এআই ক্লিক করলাম। ওকে, এআই ক্লিক করার পর আমি যে এখান থেকে যে প্রম্পটটা নিয়েছিলাম সেই প্রম্পটটা এখানে পেস্ট করে দিব। ঘোরাঘুরি শেষ। ওকে, পেস্ট করে দিলাম। জেনারেট। সবচেয়ে দ্রুত হয় এটা, এটা মূলত বানানোই হয়েছে ওয়েবসাইটের জন্য, বাকিগুলো আরো অনেক কাজ করে। আচ্ছা, ওনার এত টাইম নিচ্ছে কেন উনি আমাদের থেকে? আমি যে প্রম্পটটা তাকে দিয়েছি, সে প্রথমে কি করতে হবে, একটা ইউআইএক্স ডিজাইন করতেছে, যে এখানে একটা ইউআই ডিজাইন করতেছে, তারপরে সার্ভিস পেজটা ডিজাইন করতেছে, ক্রিয়েটিভ ক্যাপাবিলিটি, এটা পোর্টফোলিও ফরম্যাট তৈরি করছে, পুর যে এগুলা সে তৈরি করছে। এক একটা সে কি কি করছে সেটা আমাকে সে বোঝাচ্ছে। প্রোডাক্ট ডিজাইন করছে, ডিজাইন করছে, তারপর হচ্ছে হ্যাঁ, একটা ভিজুয়াল ডিজাইন এন্ড ফর ডিজিটাল প্রোডাক্টস, একটা একটা করে সে ডিজাইন করছে অলরেডি। প্রফেশনাল, মানে সে কি কি করবে আগে থেকে আমাকে বলে দিচ্ছে এখানে। হ্যাঁ, একটু পরে ধামাকা হবে। কি টাইম নেবে? পেলোড দিচ্ছে একটা। এত টাইম কথা না। বা এখান থেকে কপি করলাম। আবার দিচ্ছি। অনেকগুলো প্রশ্ন করবে আপনাকে, সেই প্রশ্ন উত্তরগুলো আপনাকে দিতে পারতে হবে। কি করবে, যে যে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার ওয়েবসাইটের কালার কেমন হবে, এটা সেটা অনেক কিছু সে জিজ্ঞেস করবে। ফোন কি হবে তা জিজ্ঞেস করবে। এটাই ভালো, এটা কাজ করছে, বাকিগুলো স্লো স্লো হচ্ছে। আচ্ছা, এটা তো আপনারা দেখেছেন, এখানের মধ্যে এআই দিয়ে কোনো কাজ আছে কিনা বলেন তো? এআই দিয়ে কোড জেনারেট করা কোনো কাজ আছে কিনা, কি বলতে পারবেন? থাকলেও থাকতে পারে স্যার। ওকে, করতে চাই আমাদের কিছু কিছু দেখাবো আপনাদেরকে। হুম,
আচ্ছা, নো প্রবলেম, এটা হতে থাকুক। হলে আমি আপনাদের সাথে আবারও স্ক্রিন শেয়ারে কানেক্ট হব। আজকে আমার শেষ ক্লাস আপনাদের সাথে। আগামীকাল থেকে আপনাদের নতুন একজন বা আগামী সামনে ক্লাস থেকে নতুন ইনস্ট্রাক্টর আসবেন। তো সেই জায়গাতে কিছু বিষয় আলোচনা করে নিই, যেহেতু এটা টাইম নিচ্ছে সেটা টাইম নিতে থাকুক, আমরা এদিকে আমাদের কাজগুলো শেষ করে ফেলি। এই পর্যন্ত আমি আজকে নিয়ে 5টা ক্লাস করিয়েছি, আজকে একটা 6 নম্বর ক্লাস। হ্যাঁ, 6টা ক্লাসের রেকর্ড অলরেডি আপনারা সবাই পেয়ে গেছেন। মানে এরকম সাহস নিয়ে কে বলতে পারবেন যে আমি এ পর্যন্ত যে যে বিষয়গুলো আপনি দেখাইছেন সবগুলো আমি শেষ করেছি? কে আছেন এমন? ওই ব্যক্তির সাথে আমি একটু কথা বলতে চাই। আমার দিনের একটা সময় আমি তাকে দিব সে ভালো করার জন্য। স্যার শেষ করতে পারিনি, বারবার আটকায় যাচ্ছি। 2-3টা ওয়েবসাইট ক্রিয়েট করে করে সব ওরকম অর্ধেক অর্ধেকে যে আটকে গেছি, আটকায় যাচ্ছি। আপনি কে হ্যান্ড রাইজ না করে কথা বলেছেন? লাস্টের ক্লাসটা কেউ বাকি কথা আছে। বললে হ্যান্ড রাইজ করে কথা বলবে, হ্যান্ড রাইজের বাইরে কেউ কথা বলবে না। ঠিক আছে? যারা হ্যান্ড রাইজ করেছে, কেন করেছে অবশ্যই কথা বলার জন্য। কে? হ্যাঁ, আর কে করেছেন? হুম। তার প্রথম যে আপু হাত উড়িয়েছেন, হ্যাঁ, মানজুমা আপু, সবাই মিউট থাকবো। হ্যাঁ, আপনাকে মিউট করে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, আপু বলেন, আপনাকে আনমিউট করার সুযোগ করে দেওয়া হয়েছে। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, বলেন, আপনি কি কি করেছেন একটু সামারি আলোচনা করুন তো শুনি আমি। স্যার আপনি ক্লাসগুলো নিয়মিত করেছি, কিন্তু হোমওয়ার্ক করতে পারি নাই। হুম, মানে শুরু করছি, কিন্তু কিছু কিছু জায়গায় আটকাই গেছি। আচ্ছা, আমি যে প্রশ্ন করেছি সেটা বুঝেছেন? আপনি বলেছিলেন যে আমি ক্লাস করছি কিনা নিয়মিত। ক্লাস না, আমি হোমওয়ার্কের কথা বলছি। ও, সবগুলো কাজ হোমওয়ার্ক তো করেছেন করা কিনা? হয় নাই। ওকে, আর কেউ? হ্যাঁ, ফারজান আক্তার আপু বলেন। স্যার আমি ওই যে ওই দিন যে লাইফ সাপোর্টে গিয়েছিলাম, স্যার চিনতে হুম, পারছেন? আমার ল্যাপটপ স্লো ছিল। হ্যাঁ, স্যার হ্যাঁ, আপনি হ্যাঁ, যেভাবে করেছেন, আমি পরে ডাব্লিউপি রিসেট দিয়ে ফুল ক্লাসটা মানে কাজটা যেভাবে করতে বলছেন, সব পেজ মেনু, তারপর হ্যাঁ, প্রো এলিমেন্ট, হ্যাঁ। ও কমার্স, মানে কার্ড ফ্লো সব কিছু ডিজাইন করেছি। দেন আমি রাতের 1টা বাজে যখন আবার ল্যাপটপ নিয়ে বসছি, আমার ইনফিনিটি ওয়েবসাইটটা গেছে ডাউন হয়ে, মানে আমি ঢুকতেই পারতেছি না। আচ্ছা, ইনফিনিটি তারপর ওয়েবসাইট আমি ডাউন হয়েছে না, আপনার ল্যাপটপ ডাউন হয়ে গেছে? প্যান্থিয়ন দিয়ে আবার সব কাজ করছি স্যার। হ্যাঁ, মানে রাতের 4টা পর্যন্ত আমি আবার প্যান্থনটা নামাই আবার সব কিছুই করছি, ফার্স্ট টু লাস্ট আপনার সব ভিডিও। মানে স্যার আমি কয়েকবার করাতে আমার ওই কাজটা, মানে 3 ক্লাসের ভিডিও আমি জাস্ট আধা ঘন্টার মধ্যে করে ফেলছি। মানে কারণ আমার অনেকবার করা হয়ে গেছে, সেজন্য মানে একদম ফার্স্ট আমি আপনার লাস্ট বার ভিডিও না দেখে করে ফেলছি সব। আচ্ছা, চমৎকার। আপুর জন্য সবাই ক্লাব রেখ দিব। দেখেন, বিষয়টা হচ্ছে আপনি কতটুকু কাজ করেছেন আপনার সাথে একটু আলোচনা করলে আমি বুঝতে পারবো। আপনি যখন নামগুলো বলতে পারবেন তখন আমি বুঝবো যে ওইগুলোর সাথে আপনার পরিচিত আছে একটু হলেও। হ্যাঁ, তারপর হ্যাঁ থ্যাংক ইউ আপুকে। তারপর হচ্ছে আর কে আছেন? সুমা আপু। হুম, বলেন। আর আমি প্রথমে বলছিলাম, বারবার করে আটকে যাচ্ছি কন্টেনারে, যে আমার কাছে বেশি সমস্যা হয়ে যাচ্ছে। হুম, কন্টেনারে ওইখানে যে এডিট করার যে ব্যাপারটা, ওইখানেই আমি বারবার আটকে যাচ্ছি। বিকাল টাইমটা তো কয়েকদিন থেকে কারেন্ট থাকছে না, এজন্য আমি লাইফ সাপোর্টটাও নিতে পারতেছি না। আচ্ছা, এখন আপনি ঠিক আছে লাইভ নিতে হবে। মানে কাজ কোথায় কোথায় বিশেষ করে আটকে গেছেন, কন্টেনার আর কোথায়? তা শুধু ওই কন্টেনারের ভিতরে যে আমি এডিটটা করব, মানে ওইখানে যে আমার ওই যে একটা গ্যাপ নেওয়া লাগে, যে দুটো একটা কন্টেনারের ভিতরে আমি দুইটা, এক পাশে একটা ইমেজ রাখবো, এক পাশে একটা টেক্সট। তো ওইখানে মাঝখানে যে গ্যাপ, ওই গ্যাপে যে ঝামেলা হচ্ছে। আবার হচ্ছে যদি একটা মানে ফার্স্টে আমার যে হোম পেজে ফার্স্টে হেডিং যে অপশন, মানে হেডিং এর যে লেখাটা থাকে, যদি আমার ওইখানে 3টা লাইন লেখা থাকে, তো ওই লেখার মাঝখানে যে গ্যাপ নেওয়াটা, ওই গ্যাপ নেওয়াটা হচ্ছে আটকে যাচ্ছে। মানে আচ্ছা, কেমন একটা যেন উল্টা পাল্টা লেগে যাচ্ছে, হচ্ছেই না আমার। হচ্ছেই না। ওকে, নো প্রবলেম।
ওকে, বুঝতে পারছি। চেষ্টার মধ্যে আছেন, আপনি পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ, তারপর কে ছিল? স্যার হ্যাঁ, সময় একটা আপু বলেন। জি স্যার, আমি সবগুলা কাজই প্রায় কমপ্লিট করছি, শুধু ল্যান্ডিং পেজের যে কাজটা ওটা আর কি আজকের ভিতরে কমপ্লিট হয়ে যাবে। আর প্রোডাক্ট তাছাড়া আপডেট, যে প্রোডাক্ট আপডেট করেছিলেন? জি স্যার, প্রোডাক্ট আপডেট হুম। করেছি, মেনু ক্রিয়েট করেছি, তা এছাড়া যেটা সিম্পল প্রোডাক্ট, তারপরে হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট। যেটা ভেরিয়েশন, জি স্যার ওইটা কমপ্লিট করেছি। হ্যাঁ, তারপরে ওটা অর্ডার যেভাবে দিতে হবে সেটার ডিজাইন সবকিছু আর কি কমপ্লিট করেছি, শুধু এখন ল্যান্ডিং পেজটা বাকি আছে ক্যাটাগরি পেজ, ওটা। ক্যাটাগরি তৈরি করতে পারছেন? জি স্যার, ক্যাটাগরি তৈরি করতে পারছি। ভেরিয়েশন, এই যে কালার, তারপর হচ্ছে সাইজ, কি এগুলো ওইগুলা করেছিলাম। স্যার হোমওয়ার্ক সাবমিট করেছি, এখন শুধু ল্যান্ডিং পেজেরটা আর কি কিছু কাজ বাকি আছে। ওকে, সুমাইয়া আপু, দুইজনই সুমাইয়া আপু ছিলেন, দুজন আপুর জন্য লাভ রেখ দিব। আপুরা কাজ করছে অলরেডি। হ্যাঁ, ভাইয়াদের মধ্যে কিন্তু কেউ নাই। আপনারা তো আমার মান সম্মান শেষ করে দিয়েছেন। হ্যাঁ, তারপর হচ্ছে আফরোজা আক্তার আপু। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? হ্যাঁ, এই তো ভালো আছি, বলেন আপু। অনেক অনেক ধন্যবাদ স্যার আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি আসলে হোমওয়ার্ক গুলা করতেছি কিন্তু লাস্টের দিক দিয়ে আটকে যাচ্ছি, তাও তো লাইফ সাপোর্টে যাচ্ছি, আপনার কাছ থেকে হেল্প নিচ্ছি, এই আর কি চলছে। ওকে, হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি আজকে আসছেন আমার মনে আছে, যদিও টাইমের পরে আসছেন। হ্যাঁ, তারপর হ্যাঁ মনে আছে, ইনশাল্লাহ স্যার, সমস্যা নেই। আমাদের সবার জন্য দোয়া করবেন স্যার, আমরা অনেক কষ্ট করতেছি যেন পারি। দেখেন, অহংকার না, আমি আপনাকে ছোট একটা কথা বলি। গত 3 দিন আগে আমার কাছে যে কাজটা আছে, কাজের প্রফিট হবে আমার মিনিমাম 15,000 টাকা। কাজ করবো 2 দিন মাত্র। ঠিক আছে, এই ধরনের কথা কাউকে বলতে নেই। কারণ চোখের একটা দৃষ্টিশক্তি আছে, মানুষের চোখ, মানুষের অন্তর একটা ঘৃণা আছে, এগুলি চলে আসে। ঠিক আছে। ও হ্যাঁ, এটাকে কি বলে, মানে অনেকে বলে না যে চোখ লাগা একটা কথা থাকে না, ওই বেশি করে থাকে। এইটা আমি আপনাদের মাঝে কেন বললাম, এটা বলার পিছনে একটাই রিজন। দেখেন, কাজের ভ্যালুর অভাব নেই। যারা স্কিলফুল তাদের কাজের শেষ নেই। গত ক্লাসে আমি আপনাদেরকে করানোর পরে এই পর্যন্ত আমি টোটাল ঘুমাইছি মনে হয় 8 ঘন্টা, এই 2 দিনে। আপনারা বলুন, বেঁচে আছেন কেমন? বেঁচে আছি কোনো মতে, বেঁচে থাকার কথা ছিল না। আপনাদের ক্লাস করার আগে মনে করেন এটাকে কি বলে, আহ, কিন্তু এখন আছে এখানে। ঠিক আছে, রং চা খেয়ে শক্তিশালী হয়ে মাঠে নামছে। ঠিক আছে, তো আপনি যদি চিন্তা করেন যে আমি বাসায় থাকবো, বাসায় থাকবেন, আমি আজকে শুয়ে কাজ করছি, শুয়ে এসে ল্যাপটপ চালাইছি। ঠিক আছে, বারান্দায় বসে কতক্ষণ কাজ করেছি, বিছানায় বসে কতক্ষণ কাজ করেছি, টেবিল বসে কতক্ষণ কাজ করেছি। এই তো ফেসিলিটি পাবেন, নিজের ঘরের মধ্যে বসে এসির বাতাস খাবেন, ফ্যানের বাতাস খাবেন, কাজ করবেন। আর এটা পরে 2 ঘন্টা কাজ করতে আপনাদের যদি মেহনত লাগে, পৃথিবীর কোনো কাজ আপনার জন্য না। আপনি দিন শেষে ওইটাই করতে পারবেন যেটা আগে করছিলেন। এটা মনে রাখেন, পরিশ্রম ছাড়া কিছু হবে না। ঠিক আছে, তো আমাদের একটা মজার বিষয় চলে আসছে অলরেডি। দেখেন, আমরা এখানে বসে বসে কি করলাম, কিছু বিষয়ে আলোচনা করলাম, শুনলাম, জানলাম। কিন্তু ফাঁকে কি হয়েছে জানেন? ফাঁকে আমাদের ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। আমরা কি করেছি, জাস্ট একটা প্রম দিয়েছি, সেই প্রমের মাধ্যমে ওয়েবসাইট তৈরি হয়েছে। দেখেন, অনেকগুলো টুলস দিয়েছে, সবগুলো টুলস সবসময় ঠিকঠাক কাজ করবে না, মাঝে মাঝে একটু এলোমেলো করবে। ঠিক আছে, এই যে দেখেন, গুগল এআই স্টুডিও কত চমৎকার ভাবে আমাদেরকে একটা ওয়েবসাইট বানিয়ে দিয়েছে। আপনাদের কি কখন, আমি কি এখানে কিছু করেছি? কিছুই কিন্তু করি না, জাস্ট একটা প্রম দিয়েছি, সে হয়ে গেছে। আমি এখানে একটা ক্লিক করছি। স্লো করছে কেন? ওকে, রিলোড দিচ্ছে একটা, আসুক আবার প্রথম থেকে। চলে আসবে এখন, ফার্স্টলি চলে আসবে। এই তো, আপনারা কি দেখতে পাচ্ছেন কিছুটা হলেও নাকি? জি স্যার, দেখা যাচ্ছে। Okay. আচ্ছা, আমি এটা রিলোড দিয়েছি, তো রিলোডটা আবার ঘুরে আসুক। আহ সবটা ফাস্ট হওয়ার কথা এটাই, কিন্তু এটাই লেট করছে কেন জানি না। আপনাদের জন্য এটা লেট করছে।
কেউ মনে এমন আছে যে দেখতে চাচ্ছেন? আচ্ছা, এখানে একটা বিষয় আমি এসে ক্লডের মধ্যে কিছু সহজ কিছু বিষয় থাকে। আমি ক্লড দিয়ে অনেক কিছু করেছি, অনেক যত টেকনিক্যালি কাজ আছে সবগুলো আমি ক্লড দিয়ে করেছি। ক্লডকে আমি বলবো এখন বাংলায়, আবার ইংলিশ লিখতে হবে এমনটা না, বাংলায় বলবো তুমি আমাকে আমাকে একটা ওয়েবসাইট ওয়েবসাইট বানিয়ে দাও, বানিয়ে দাও, যে কোনো ডিজাইন, যে কোনো ডিজাইন, যে কোনো তুমি একটা ওয়েবসাইট বানিয়ে দাও, যে কোনো তুমি আমাকে একটা পোর্টফোলিও লিখতে হবে, ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে হবে। স্যার আমাদেরকে এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং বিষয়ে একটু হ্যাঁ, আসবে আসবে help আসবে। ঠিক আছে, জাস্ট তাকে এইটুকু লিখলাম, সে আমাকে এক এক করে প্রশ্ন করবে। এটা কেন স্লো করছে আমি জানি না, হয়তো কোনো ইস্যু রয়েছে যার জন্য এটা এমন করছে। এমন করার কথা না, সব থেকে ফাস্ট হওয়ার কথা এটা। এটি ফ্লিক্স বুক দিয়ে, কিন্তু এটাও কেন যে কেমন করছে জানি না। এটা কেটে দিচ্ছি, দুইটাই থাকুক, হয়তো সবগুলো একসাথে করছে তো এটা হয়তো এমন প্রবলেম করছে। যেহেতু কোড জেনারেট করছে এই জন্য এটা লোড নিচ্ছে আর কি। এটাও চলে আসতেছে। পিক লঙ্গার টিম। আচ্ছা, এই টেক্সটটাকে একটু কপি করি, কপি করে আমার অন্য একটা ইমেল দিয়ে আমরা যাই। আচ্ছা, এটার মধ্যে অলরেডি আছে আগে থেকে, এটাতে এখানে একটা পেস্ট করে দিলাম। দেখি এখানে সে কি করে। ওকে, এখানে দিলাম তুমি আমাকে একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানিয়ে দাও, জাস্ট এইটুকু লিখছে, অনেক কিছু না। ওকে, দেখি এখানে কি অবস্থা। এটা কেটেই দিই, এটা দিয়ে হবে না কিছু। এটার জন্য একটু অপেক্ষা করি। এটা website আছে। স্যার আপনার ল্যাপটপের সার্চ এর কি দেখতে পাই? তুই দম করে দিলেই হবে, সার্চ করা যাবে। ওর শেষ হোক, দেখি আর কি অবস্থা। মানে ভাবছি অনেকগুলো এআই টুলস এর ব্যবহার দেখাবো আপনাদেরকে, যেমন হচ্ছে আমি জানি না, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখানে তুমি ক্লডে চ্যাট ইনফিনিট থাকার কারণে আমি সরাসরি কোডের ফোনে তৈরি করে দিতে পারি, তবে একটু পোর্টফোলিও বানাতে আগে কিছু জিনিস জানা থাকলে আরো ভালো এবং পার্সোনাল ডিজাইন বানাতে পারবো। দেখেন, সে আমাকে জিজ্ঞেস করতেছে একটা করে, ওয়েব ডেভেলপার ফ্রিল্যান্সার। আমি লিখলাম ঠিক আছে, হ্যাঁ ওয়েব ডেভেলপারে দিলাম। মিনিমাম উইকলাইন ড্রাগ মোড, আমি ড্রাগ মোড দিলাম। তারপর একটা সিঙ্গেল এইচটিএমএল ফাইল, হ্যাঁ এইচটিএমএল ফাইল। বাস, সে আমাকে অনেকগুলো প্রশ্ন করেছে, আমি এরপর বললাম এইচটিএমএল ফাইল করে দিতে। এখন সে কাজ করবে, যে দারুণ ড্রাগ নিউ গ্লোবাল মডার্ন ডেভেলপার প্রক্রিয়া বানাচ্ছি, সিঙ্গেল এইচটিএমএল ফাইল যাতে সহজেই হোস্ট করতে পারেন, মানে যে কোনো ওয়েবসাইটে আপনি এটা হোস্ট করতে পারেন, কোনো প্রবলেম হবে না। প্রথমে ফন্ট ডিজাইন, সে প্রথমে ফন্ট ডিজাইন করতেছে বাংলার জন্য একটা ভালো ডিসপ্লে। এটা কি সম্পূর্ণ ইংরেজি? হ্যাঁ, সম্পূর্ণ ইংলিশে হবে। ওকে, এক এক করে প্রশ্ন, ঠিক আছে। এখন ডিজাইন প্ল্যান করি এবং তারপর বানানো শুরু করি। ওকে, ডিজাইন প্ল্যান করো। সে ডিজাইন প্ল্যান করছে নিজে থেকেই। দেখেন কি কি কালার ব্যবহার করে, সে কালার কোডও সে আমাকে এখানে দিয়ে দিয়েছে। আমি চাইলে কালার কোডও পরিবর্তন করতে পারবো। এই যে সে লেটস মি বিল্ড দিস নাও, এই যে সে এখানে কাজ করছে, ক্রিয়েট পোর্টফোলিও এইচটিএমএল উইথ, দেখেন সিএসএস, এইচটিএমএল সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট, এই তিনটা কোডের মাধ্যমে সে এখন এই সাইটটা তৈরি করবে। ঠিক আছে, সে সাইডে কি কি রাখবে এই বিষয়টা দেখেন অলরেডি দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা হতে থাকুক, আমরা আমার আরেকটা ইমেলতে আসি, এখানে কি কি করেছে সে দেখে একটু আমরা এটাকে ফুল স্ক্রিন করি। এখন আসতেছে না, এই ব্রাউজারটাকে কাজ করতে হবে, ব্রাউজারে অনেক কুকি জমা আছে কিনা ডিলিট করতে হবে, তাহলে হয়তো এই প্রবলেম গুলো ফেস করবো না। এটা অত্যন্ত দুঃখজনক, আগের সময় স্টপ করা। হুম হুম, চলে আসো চলে আসো।
কেটে দিলাম। এই তো চলে আসছে, যাক অনেক পরিশ্রমের ফলে। ক্লিক করলাম ফুল স্ক্রিনে। আচ্ছা, এটা আসো। এখানে দেখি সে আমাদেরকে কোনো প্রশ্ন করেছে কিনা। না, এখন পর্যন্ত কোনো প্রশ্ন করে না, আর প্রশ্ন করবে না আশা করি। সে তার কাজ শেষ করে দিয়ে দিবে। কাজ শেষ। এই যে হয়ে গেছে। মানে এত ফাস্টই করে বুঝছেন, কিন্তু ওই ব্রাউজারটাতে একটু সময় নিয়েছে। কে কি বলবেন বলেন এখন। দেখছেন আপনার জন্য কত চমৎকার একটা ওয়েবসাইট বানিয়ে দিচ্ছে। আমি কি টেক্সট লিখছি তাকে, জাস্ট বললাম আমার জন্য একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানিয়ে দাও। সে আমাকে জিজ্ঞেস করছে ল্যাঙ্গুয়েজ কি হবে, আমি বললাম ইংলিশ। বলছে আপনি আসলে কি, আমি বললাম আমি একজন ডেভেলপার। সে কিন্তু আমাদের একটা ওয়েবসাইট বানিয়ে দিচ্ছে। এই বিষয়টা কি কেমন হয়েছে বলেন তো, কার কি অভিমত এটা নিয়ে বলেন। স্যার অনেক দারুণ হয়েছে। স্যার হ্যাঁ, খুবই ভালো হয়েছে। অনেক চমৎকার ভালো হয়েছে। হয়েছে। হ্যাঁ, স্যার অবাক করার বিষয়। খুবই ভালো হয়েছে। অবাক করার বিষয়, আরো কত কিছু আপনাদেরকে শিখাতে চাইছিলাম, কিন্তু কেন যে আমার স্যার সাথে আজকে চমৎকার এমন হয়েছে করছে। স্যার। আমার খুব কষ্ট লাগতেছে বিষয়টা। দেখেন এটা তো আরো চমৎকার, এটা হচ্ছে গুগলি আই স্টোরি বানিয়েছে। ঠিক আছে, আমি ক্লোড দেখেন এটাতে ইমেজ ক্লিক করলে কি হয়, ইমেজটা হবার হয়। হ্যাঁ, দেখেন আমরা যদি স্বাভাবিকভাবে কন্টেনার ব্যবহার করে আরে এত বড় বড় মানুষ, মিউট থাকবো সবাই। হ্যাঁ, আমরা রাখবো না কেউ। আপনি বাসায় কি করছেন এটা আমাদের জানানো লাগবে না। ওকে, তাহলে এখানে দেখেন আমার কি হলো, আমাদের আমরা যখন এখানে কি সুন্দর একটা ডিজাইন করেছি, এই ডিজাইনটা যখন আমরা ম্যানুয়ালি করতে যাইতাম তাহলে করা যাইতো না, ওইটা না, কিন্তু হুবহু করা যাবে, সময়টা লাগবে অনেক। এই যে দেখেন ইমেজের উপরে এখানে ছোট ছোট তিনটা আইকন আছে, এই আইকন গুলো ম্যানেজ করতেই তো মিনিমাম আধা ঘন্টা সময় চলে যেত। তারপরে এখানে একটা ট্যাক্স দিয়ে ইমেজটা রেখেছে, ইমেজের বর্ডার দিয়েছে। ঠিক আছে, হোভার করলে ইমেজটাকে হোভার, এই দেখেন হোভারের আগে ইমেজের কি থাকে একরকম, হোভার করলে হয় যে আরেক রকম। ঠিক আছে, উপরকার ট্যাক্স দিয়েছে, নিচে কিছু এই এটা আবার অ্যানিমেশন করছে ছোট আইকনটা। হ্যাঁ, দেখেন এখানে বাটন গুলো অ্যানিমেশন অ্যানিমেশন অ্যাড করা আছে। অ্যাবাউট মি, ওনার অ্যাবাউট মিটা খুব সুন্দর এবং 100% প্রফেশনাল করে উনি এটাকে বানিয়েছে। দেখেন আইকন গুলোকে কত সুন্দর করে সে ডিজাইনটা করেছে। আমি তাকে কোনো প্রম্পট এটা সেটা কিছুই দেই নাই, জাস্ট আমি আমার বাসায় লিখেছিলাম যে আমাকে একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানিয়ে দাও, সেখানে সে বানিয়ে দিয়েছে। না, এটাতে প্রম্পট দিয়েছিলাম, গুগলে একটা প্রম্পট দিয়েছিলাম। হ্যাঁ, সার্ভিস প্রোভাইড, আমি কি কি সার্ভিস দিয়ে থাকি, ইউজ এক্সপিরিয়েন্স থাকে, মোবাইল অ্যাপ ইন্টারাক্টর, ওয়েব ডেভেলপমেন্ট, অনেকগুলি বিষয় সে এখানে আমাকে দিয়েছে। তারপর হচ্ছে এখানে আরো কি কি আছে, পোর্টফোলিও আছে। দেখেন ক্লায়েন্ট, এই পর্যন্ত আমি কোন কোন ক্লায়েন্টের কাজ করেছি, কি কি কাজ করেছি, এই বিষয়টা সে এখানে দিয়েছে। এখন দেখেন আরো অনেকগুলো বিষয় আছে, আমি কোথায় লিখতে পছন্দ করি, বিষয়টা এখানে আছে। সর্বশেষ একটা ফর্ম আছে, যদি আপনারা আমাকে মেসেজ করতে চান তাহলে দেখেন ফর্মটা কত সুন্দর ইউনিক করে বানাইছে। তারপর হচ্ছে এখানে সে কিছু কিছু নাম্বার দিয়ে দিচ্ছে। এখন আমি যদি তাকে বলি যে এই নাম্বারটা ফুটারের পূর্বে যে সেকশনটা দিয়েছেন সেই সেকশনের নাম্বারটা পরিবর্তন করে আমার নাম্বারটা বসিয়ে দাও, তাহলে সে কিন্তু আমার নাম্বারটা বসিয়ে দিবে। তাহলে চলুন আমরা দেখি এটা করতে পারি কিনা। ওকে, ঠিক আছে। আহ, আমার বাসা বাংলাদেশ, সে আমাকে ইউনাইটেড কিংডম লন্ডন লন্ডন নিয়ে গেছে, সে তার মতো করে বানিয়েছে। হ্যাঁ, okay. স্যার এইটা আমরা চাইলে আমাদের মতো করে এ- ওকে ছাড়া হ্যাঁ, আমরা নিজেরা যেখানে যে টেক্সটটা এডিট পরিবর্তন করতে করতে পারবো। হবে ওই টেক্সটটা কপি করে আমরা যদি তাকে দিই, যদি বলি এই টেক্সটের জায়গায় আমার লেখাটা, আমার 3 নম্বর সেকশনে তুমি আমার নামটা লিখে দাও, সে আপনার নামটা লিখে দিবে। এরকম করে করে কাজ করানো যায়, তবে এখানে বেশ কিছু বিষয় আছে সেটাই আমি আলোচনা করতে চাইছিলাম, কিন্তু স্যার আমরা নিজেরা করতে পারবো না এটা। হ্যাঁ করতে পারবো। ওকে স্যার এই দিয়ে ওয়েবসাইট গুলো কি প্রফেশনাল ভাবে ব্যবহার করা যাবে? করা যাবে অনেক কাজ করার পরে। ঠিক আছে, এটা জাস্ট আমরা একটা তৈরি করলাম একটা। হ্যাঁ, এখানে অনেকগুলো বিষয় আছে যেগুলো আমি আলোচনা করছি। আহ, কি কি যে হলো কাজ করছেন। একটু অপেক্ষা করি।